প্রয়োজন নেই, কারণ এটা একটা ডোবার পাশে আছে, যে বললাম পাশে একটি ডোবা আছে। কারণ সেখান থেকেই পানি শোষণ করে এই কলা গাছটিতে নিতে পারে। এই কলা গাছটিতে কিন্তু পানি ধারণ ক্ষমতা অনেক বেশি। এই কলা গাছের ভিতরেও কিন্তু অনেক পানি থাকে, এই ভিতরে কিন্তু অনেক পানি থাকে, কারণ এর ভিতরে কিন্তু অনেক পানি থাকে। এই কলায় কিন্তু অনেক পুষ্টি, এইসব কলা কিন্তু লাগানো ভালো। আর কলা গাছের ভিতরে কিন্তু খোল খোল থাকে, এই একটু খোল, এইটা খোল, খোল খোল থাকে। এটা কিন্তু ছেললে তারপর দেখা যায় ভিতরে সাদা, একদম যদি ছিলে একদম নরমটা হয়, সেটা কিন্তু একদম, সেটাও খাওয়া যায়, সেটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। কলা গাছ কিন্তু একটি গোড়া থেকে তারপর জ্বালায়, এই দেখা যাচ্ছে একটা পাতা জ্বালিয়েছে, তারপর এখান থেকে আর একটা পাতা জ্বালাবে, এখান থেকে আর একটা পাতা জ্বালাবে, পাতা জ্বালাতে পাতাটা যখন জ্বালায় তখন কিন্তু একদম গোল থাকে, একদম গোল। তারপর আস্তে ছেড়ে ছেড়ে তারপর হয়, তখন গোল থাকে, দেখতে কিন্তু একদম বাঁশির মতো দেখায়, অনেক সুন্দরই দেখায়। কলা গাছ দিয়ে কোনো ঘেরান আসে না, কলা গাছে কোনো ঘেরান আসে না, যেমন অন্য সব ফল ঘেরান আসে, এসব কলায় কিন্তু ঘেরান আসে না। কলা নান পুষ্টিকর ফল কিন্তু কমই পাওয়া যায়, কারণ কলা লাগাতেও বেশি কষ্ট হয় না, ফলাতেও বেশি কষ্ট হয় না। কিন্তু হ্যাঁ, দেখা যায় কলা গাছই কিন্তু মানে কেটে ফেলায়, কিন্তু না, কলা গাছ কিন্তু অনেক পুষ্টিকর একটি ফল। তাই কলা গাছ লাগানো ভালো। কলা গাছ লাগালে ভালো লাভজনক হওয়া যায়। কলা গাছ কিন্তু খারাপ কোনো জিনিস না। যেমন এই কলা গাছটা কিন্তু, এই যে কলা হয়েছে, এটা কিন্তু সব খাওয়া সম্ভব না একজনের। এটা যদি বাজারে নিয়ে বেচা হয় তখন কিন্তু মুনাফা অর্জন করা যাবে। এবং হ্যাঁ, এর দাম কিন্তু অনেক দেখা যায়, অনেক। এরকম অনেক বাগান আছে, কলা বাগান অনেক জায়গা অনেক দেখা যায়, যেমন চালকাঠিও আছে কলা বাগান। হ্যাঁ, কলা বাগান করা কিন্তু ভালো, কলায় কিন্তু অনেক লাভবান হওয়া যায়। যেমন এই গাছটা, এখানে একটা গাছে এত কলা হয়েছে, তা বোঝা যায় যে 10, 15, 20টা, 30টা, 50টা গাছে কত কলা হবে। সব গাছে তো কলা হবে না, তার ভিতরে 10টা গাছে কলা হলে, 20টি গাছে কলা হলে কত কলা, তা দিয়ে কিন্তু বাজারে বেচলে অনেক টাকা পাওয়া যাবে। এই কলা বাগান করেও কিন্তু অনেকে মুনাফা অর্জন করে, অনেকে অনেক লাভবান হয়। তাই আমাদের উচিত কলা গাছ লাগিয়ে মুনাফা অর্জন করা।